আমার এটা রোগ, দেখতে যেতে আমার ভালো লাগে। ভালো আছি সে কথাটা বলতে পারি না, কিছু না কিছু একটা শূন্যতা সবসময় কাজ করে, হ্যাপিনেসটা কখনোই নাই। আগে ঈদের প্রসঙ্গে আসি, আসলে এক এক করে বাপ্পি ঈদ কেমন কাটছে? ঈদ ভালো কাটছে। ঈদের দিন ছবি দেখে কাটানো হয়। সো সকাল থেকে যতগুলো ছবি রিলিজ হয় সবগুলো ছবির যতটুকু লাইক 3টা ছবি দেখা হয় ঈদের দিন। আচ্ছা, আর ঈদের পরের দিন হচ্ছে ফ্রেন্ডদের সঙ্গে টাইম স্পেন্ড করা হয়। ঈদে এখনো সিনেমা দেখা হয়? আমার এটা রোগ, মানে আমার ঈদের দিন সারাদিন মুভি দেখা হচ্ছে আমার একটা বাড়িতে বসে নাকি সিনেমা হলে? সিনেমা হলে। সিনেমা হলে? হ্যাঁ। যদি নিজের সিনেমা মুক্তি না পায় তাহলে সেক্ষেত্রে কি অন্যদের সিনেমা দেখা হয়? হ্যাঁ, আমার লাস্ট ওকেশন যেটা ছিল তখন আমার ছবি রিলিজ হয়নি, সো আমি সবার ছবি দেখতে যাই। এটা আমার দেখতে যেতে আমার ভালো লাগে, আমার কাছে মনে হয় অনেক কিছু শেখা যায়। আচ্ছা, খুব ভালো একটা ব্যাপার কিন্তু জানলাম। এবং ঈদ মানেই সিনেমার কথা যদি বলি, দিঘে এখন কিন্তু নতুন করে হয়েছে যে ঈদ উপলক্ষে প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা কিন্তু এবারও আমরা দেখছি অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। এবং ঈদকে ঘিরে এই যে সিনেমা মুক্তি পাওয়ার যে ব্যাপারটা, একটা উৎসব ব্যাপার তৈরি হয়েছে, এটা তোমার কাছে কেমন লাগে? আমি অনেক উপভোগ করি, কারণ ছোটবেলায় যখন আমি দেখতাম যে আমার ছবি যখন রিলিজ হতো, যখন শিশু শিল্পী ছিলাম, তখন কিন্তু এরকম অনেকগুলো সিনেমা হলে রিলিজ হচ্ছে এবং মানুষ কিন্তু এভাবেই হুমড়ি খেয়ে পড়ে দেখছে, এবং আমরা শুনতাম টিকিট পাচ্ছে না, ব্ল্যাকে বিক্রি হচ্ছে, মানে এগুলো কিন্তু খুব তখন প্রচলিত ছিল। তো এখন আসলে এই জিনিসগুলো যখন আবার হয়, আমার কাছে ওই আমেজটা মনে হয় আবার ফিরে এসেছে, এরকম একটা ফিল হয়। বাপ্পি, ঈদটা আগে যেমন কাটুক বা না কাটুক, আমি জানি এবারের এই প্রশ্নটা করাটাই একটু কেমন যেন, মাকে হারিয়েছেন বেশ কিছুদিন হলো, খুব সম্প্রতি। এই ঈদ উপলক্ষে মাকে নিয়ে কোনো স্মৃতিচারণ যদি করতে বলা হয় তাহলে কি করবেন? আগে বলতাম সবসময় কারোর সাথে কেমন আছো, তখন বলতাম ভালো আছি। আর এখন ভালো আছি সে কথাটা বলতে পারি না, এখন বলতে পারি যে হ্যাঁ আছি। কারণ ভালো আছি শব্দটা যখন বাবা এবং মা একসাথে থাকেন, এটা ভালো আছি মানে বাবা মার সাথে থাকা মানে হচ্ছে সারা জীবন হ্যাপি থাকা। এখানে পকেটে টাকা থাকুক, হ্যাপিনেস না থাকুক, কাজ থাকুক আর না থাকুক, বাবা মার সাথে থাকা মানে ভালো থাকা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর বাবা মা যারা না থাকে তার হ্যাপিনেসটা কখনোই নাই, তার ভিতরে কিছু না কিছু একটা শূন্যতা সবসময় কাজ করে। আর আমার কাছে এখন যেটা ফিল হয়, আমি আমার বাবার মাঝে আমার মাকে খুঁজে বেড়াই এবং আমি আমার বাবার মাঝেই মাকে দেখতে পাই। সো আমার কাছে এখন আমার বাবাই আমার মা। বাপ্পি, আমরা দোয়া করি আপনি আরো শক্তি পান এবং আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে উঠুন, আমরা সেই প্রত্যাশা করছি। দেখি ঈদের প্রসঙ্গে আবার ফিরছি। ঈদ মানে আসলে তোমার কাছে কি, সিনেমার বাইরেই যদি প্রশ্ন করি তাহলে ঈদ মানে তুমি কিভাবে কাটাও? সবচেয়ে বেশি গিফট কে করে বা কত গিফট পাওয়া হয়? সালামি কি এখন বেশি দেয়া হয় কিনা সেটা বলো। সালামি দিতে হয়, কিন্তু আমি এমন না যে অনেকে বলে যে বড় হয়ে গেলে সালামি পাই না। হ্যাঁ, একটু হয়তো বা কম পাই, আচ্ছা, দেখা যায় সবার কাছ থেকে আসে না, কিন্তু সালামিটা পাই। সর্বোচ্চ কত সালামি পেয়েছো তুমি তোমার লাইফে, মনে আছে? আমি যখন শিশু শিল্পী ছিলাম তখন আমি কাজ করছিলাম একটা সিনেমাতে দীপজল আঙ্কেলের সাথে, এবং তার কিছুদিন পর ঈদ ছিল। আচ্ছা, সর্বোচ্চ সালামি আমাকে উনি দিয়েছিল তখন। আচ্ছা, সবার আদরের দিঘি স্বাভাবিকভাবে সবার কাছ থেকে ওই ভালোবাসাটা পেয়েছে। বাপ্পি সালামি সবচেয়ে বেশি দিয়েছে কাকে বা কাদেরকে দেয়া হয়? আমি সালামি দেই হচ্ছে আমাদের ঈদের সময় যদি হয়, ঈদের সময় আমাদের যদি শুটিং চলে, ওই সময়টায় আসলে যদি এফডিসিতে শুটিং হয় আর শুটিং ইউনিটের শুটিং হয়, আমরা সালামের উপরই থাকতে হয়। এমন যায় যে আমাদের নিজেদের কাছে টাকা দূরের কথা, ধার করে এনে সালাম দিতে হয়। এটা সবসময় হয়। লাইক আমার লাস্ট এই 1-1.5 বছরে তো কাজ কম করেছি। সো এর আগে যখন কাজ করতাম, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং হতো। আর যে সেটগুলোতে কাজ করতাম, একটা সেটে 70 থেকে 80 জন মানুষ থাকতো। সো প্রত্যেকজনকে সালামি দেওয়ার পরে মানে পকেট তো ফাঁকা হতোই, এবং আমাদের ব্যাংক থেকে টাকা এনে টাকা দিতে হতো। আর এর চাইতেও দুঃখজনক বিষয় হচ্ছে লাইক তখন প্ল্যান করতাম টিভি স্ক্রিনের, টিভিতে যদি শোটো পেতাম, আমরা স্পেশাল যেসব শো এই যে আজকে করছি, ওই শোগুলাতে যে টাকাগুলো আসতো, ওই শোগুলো ইচ্ছে করে নিতাম, এই শোগুলোর টাকা দিয়ে সালামি